রাজা রানী রাজি তো ক্যা করেগা কাজ, এই কথাটাই আমরা শুনে এসেছি এতদিন ধরে। কিন্তু যদি রাজা রানীর মধ্যে চলে আসে রোমিও, তাহলে গল্পটা ঠিক কেমন হবে বলুন তো? দীর্ঘদিন বাদে আপনাদের মৌঝড় জুটিকে আপনারা দেখতে পাবেন রাজা রানীর চরিত্রে। ইতিমধ্যেই আপনারা দেখতে পাচ্ছেনও বলা যেতে পারে। এবং রোমিওর চরিত্রে অবশ্যই রয়েছেন জয়জিৎ বন্দ্যোপাধ্যায়। বোঝাই যাচ্ছে দারুণ ইন্টারেস্টিং এই সিরিজটি। তাই এই সিরিজটির আজকে প্রিমিয়ার হয়ে গেল SRFTI-তে। সেই সিরিজের প্রিমিয়ারে উপস্থিত ছিলেন এই সিরিজের সঙ্গে যুক্ত প্রত্যেক কলাকুশলী বৃন্দ। তারা কে কি বলছেন, তারা কতটা এক্সাইটেড, সবটা রইল সিটি সিনেমার পর্দায়। এই মুহূর্তে বোর্ড এক্সামের আগে রেজাল্ট বেরোনোর আগে যেরকম অপেক্ষায় থাকতাম যে এই বেরোলো রেজাল্ট, ওরকম একটা এক্সাইটমেন্ট নিয়ে আছি এই মুহূর্তে। একদমই তাই, কিন্তু আমরা এই পরীক্ষাটা দিয়েই বুঝেছিলাম যে রেজাল্ট ভালো হবে। কাজে আমাদের তো ভালো লাগছে, দেখা যাক অডিয়েন্সের কীরকম লাগে। আমি তো চাইবো যে দেখা যাক, এবার ডিপেন্ড করছে যারা নিতে চাইবে আমাদের আবার একসাথে। মৌঝড় জুটিকে দেখবে বলে অনেকে অপেক্ষায় ছিলে, অনেকবার বলেছো যে দেখতে চাও। এবার দেখতে পাওয়ার একটা জায়গা আমরা করে দিয়েছি। যারা এখনও রাজা রানী রোমিও দেখোনি তারা ক্লিক অ্যাপটা ডাউনলোড করে নাও। আর ভালো কন্টেন্ট বাদ দিলে আমাদেরই ক্ষতি। ভালো কন্টেন্ট হচ্ছে যখন ভালো কন্টেন্ট দেখো, ক্লিক অ্যাপটা ডাউনলোড করো, রাজা রানী রোমিও দেখো। কিন্তু আমার বইটা তো ওই একটা রিলেই আটকে গেছে। এই সিরিজটা নিয়ে আমি খুবই এক্সাইটেড। প্রাথমিকভাবে জয়দীপদার কাজ, খুবই এক্সাইটেড থাকি আমি জয়দীপদার কাজ নিয়ে। এবং আমার টাইটেলটা খুব ভালো লেগেছে, রাজা রানী রোমিও, খুবই ইন্টারেস্টিং। আমার বন্ধু বান্ধবরা কাজ করছে তার জন্য আরও বেশি এক্সাইটেড। খুবই ভালো লাগবে। এবং সিরিজের প্রিমিয়ার হচ্ছে সেটা বলবো খুবই ভালো, কিন্তু মানে মানুষের কাছে আরও বেশি করে পৌঁছচ্ছে। কারণ এত সিরিজ হচ্ছে, আলাদা করে মানুষ খবর পাচ্ছে না, কিন্তু প্রিমিয়ার হলে আলাদা করে সব মানুষের কাছে পৌঁছতে পারবে, সেটা খুবই এক্সাইটিং। অর্কজাকে খুব শীঘ্রই তোমরা দেখতে পাবে আশা করছি। দর্শকদের আমি কিছুটা ব্রেক নিয়েছিলাম, আসলে প্রচণ্ড ঘুরে বেরিয়েছি কিছুদিন। খুব শীঘ্রই আমি আমার কাজে ব্যাক করব নতুনভাবে, নতুন রূপে। বাইরে পুলিশ, কিন্তু স্বপ্ন আর সত্যির মধ্যে একটা হেভি তফাৎ আছে। ফার্স্টেরটায় টাকা লাগে না, আর সেকেন্ডেরটায় শুধু টাকাই লাগে। হ্যাঁ, এটা খালি সাপোর্ট করার ব্যাপার না। দেখো, জয়দীপ আর আমি কলেজে একসাথে পড়তাম এবং আমার ভীষণ ঘনিষ্ঠ বন্ধু। মানে জয়দীপ আর আমার নাম এবং আমাদের আরেক বন্ধু ছিল সুগ্রীব, আমাদের তিনজনের নাম একসাথে নেওয়া হতো। তো এবং কলেজে পড়ার সময় থেকেই জয়দীপ সিনেমা করতে চাইতো এবং তারপরে ওটা করেওছে, মানে এটাকে ওয়েব সিরিজ করেছে। একটা যেটা আমি বলতে পারি, জয়দীপকে যারা চেনে তারা এটা জানে যে সিনেমার বাইরেও জয়দীপ অ্যাজ আ পার্সন ইজ ভেরি উইটি, মানে হি হ্যাজ গট আ ভেরি শার্প উইট। এবং তার রিফ্লেকশন এর আগে কোনো মানে যখন ওয়েব সিরিজ করেছে, অলোক ইজ ইন গোয়া বা অন্য কোনো কাজ করেছে বা যখন কোনো স্ক্রিপ্ট লিখেওছে, তখন তার মধ্যে ওর যে ন্যাচারাল যে একটা উইট, তার একটা রিফ্লেকশন থাকে। তো আমার সেটা সত্যিই খুব ভালো লাগে। তো আমি মানে আই এম ভেরি ভেরি কিউরিয়াস টু সি দিস নিউ ওয়ার্ক। টেলিভিশনে কি হয়, দীর্ঘদিন ধরুন একসাথে একটা চরিত্র আমরা অভিনয় করে যাচ্ছি, লোকের কাছে প্রেডিক্টেবল হয়ে যাওয়ার চান্স থাকে। যখন নতুন জুটিতে কামব্যাক করছি তখন যেটা খুব দায়িত্ব থাকে সেটা হচ্ছে যে অন্য কিছু করার। কারণ ওটাই যদি মানুষ দেখেন তখন একটা চাপ হয়ে যায় যে আরে ওইটার মতোই হয়েছে বা সেরকমই হয়েছে। কিন্তু এখানে রাইটিংটা, চরিত্রগুলো এতটাই আলাদা ছিল এবং পুরো বিল্ড আপটাই এতটা আলাদা ছিল যে আমাদের খুব একটা এফোর্ট দিতে হয়নি এবং কাজটাও আগের থাকতে রিপিটেটিভ মনে হয়নি, ভালো মনে হয়েছে। প্রিমিয়ার বলতে যেটা আমি বলছিলাম, সোশ্যাল মিডিয়াতে তো অনেক রকম রিয়াকশন পাওয়া যায়, আর ওয়েব সিরিজ এমন একটা জিনিস লোকে একা দেখে বা ল্যাপটপে দেখে, ফোনে দেখে, এইভাবে দেখে। এবং রিয়াকশনটাও যখন জানায় ভার্চুয়াল মিডিয়াতেই জানায়। তো এই স্ক্রিনিং হচ্ছে, তো এখানে অনেক লোক একসাথে দেখছেন, এটা তো ওয়েব সিরিজের ক্ষেত্রে হয় না। এবং রিয়াকশনটাও যারা অ্যাক্টর ভেতরে দেখছেন, লাইভ দেখতে পাচ্ছেন যে কী হচ্ছে, তারা কখন রেগে যাচ্ছেন, কখন হাসছেন বা কী রিয়াক্ট করছেন। এটা ক্লিক সুযোগ করে দিয়েছে, সেটা একটা অন্যরকম অভিজ্ঞতা। প্ল্যান তো এইভাবে কোনো নেই, মানে আমি খুব একটা প্ল্যান করে জীবনে চলিও না। এটা রিলিজ হলো, দেখা যাক। এবার কিছু কাজ আসে যেগুলো সবসময় হয়তো হ্যাঁ বলাও যায় না, কারণ আমাদের একটা দায়িত্ব থাকে, লোকজন ভালোবাসছে মানে যা পাচ্ছি করে নিচ্ছি, এরকম সেটা তো করা যায় না। তো আবার নিশ্চয়ই কোনো ভালো স্ক্রিপ্ট এলে আমরা নিশ্চয়ই একসাথে কাজ করবো। কুরুক্ষেত্রের যুদ্ধে 150 কোটি লাশ পড়েছিল, তুই তো মাত্র একটা। আমি
ওর জন্য গোটা দুনিয়া কিনে নিতে পারি। এটা তো একটা রোমান্টিক থ্রিলার বলে বলছি আমরাকে, এবং নাম শুনে যে কমন ব্যাপারটা মনে হচ্ছে সেটা প্রাথমিকভাবে মনে হবে, আমরাও জানতাম, আমাদের কাছেও খুব ধারণাটা ছিল, কিন্তু সিরিজটা একেবারেই সেটা নয়। সেটা লোকে ট্রেলার দেখে খানিকটা আন্দাজ পেয়েছে, আর সিরিজটা যখন দেখছে তারা আরও বেশি চমকে যাচ্ছে। তো এই কোথাও গিয়ে এই চমক দেওয়ার ইচ্ছাটা মাথায় ছিল, যে লোকে একটা কমন গল্প দেখতে বসছি ভেবে মাথায় নিয়ে বসুক, কোনো অসুবিধা নেই, কিন্তু সিরিজটা দেখতে দেখতে সেক্ষেত্রে তারা আরও বেশি টুইস্টের মজাগুলো সেক্ষেত্রে পাবে, আরও বেশি চমকে যেতে পারবে। তো সেইটা একটা ইচ্ছে ছিল। আর অর্পণ স্বীকৃতির কাস্টিংটা তো, অর্পণ অ্যাকচুয়ালি আমার খুব প্রিয় অভিনেতা, অর্পণকে আমি বহুদিন ধরে কাস্ট করতে চাই, সুযোগ হয়ে উঠছিল না, তো এটাই হলো। আর স্বীকৃতিকে আমি চিনতাম না, কিন্তু এখন এই সিরিজটার পরে মানে স্বীকৃতি এখন খুবই ভালো করেছে সিরিজটায়, মানে ও আমার এখন প্রিয় অভিনেতাদের মধ্যেই পড়ছে। আর জয়জিৎদার ক্ষেত্রে ব্যাপারটা হচ্ছে, জয়জিৎদা তো মানে বহুদিন ধরে কাজ করছে ইন্ডাস্ট্রিতে, আমরা সবাই চিনি, কিন্তু জয়জিৎদাকে না ওয়েব সিরিজে কখনো এক্সপ্লোর করা হয়নি। তো সেইটা আমার কোথাও মাথায় ছিল, এবং এই যে চরিত্রটা রাজা বলছি আমরা, তার যে রাজকীয় মেজাজ, তার যে সোয়াগ, তো সেইটা জয়জিৎদার মধ্যে না একটা ইনবিল্ট ডিফল্ট সেটিংসে আছে আর কি। তো সেইটাকে ব্যবহার করার কোনো একটা ভাবনা ছিল, সেই জায়গা থেকেই জয়জিৎদার কাছে। ছেলে শান্ত না, কেউ কখনো জানতো না শান্তর এত দরদ, যে শান্ত কেমন মরদ। একটা নতুন কাজ প্রিমিয়ার মানে কি শুরুয়াত সবার কাছে আসা। তা আমরা তো তোরা ছাড়া তো আমরা যেতে পারবো না, দর্শক ছাড়া আমরা যেতে পারবো না। দর্শক মিডিয়া আমাদের ধর ফিল্ম, টেলিভিশন সিরিজ কিংবা যাই হোক সিরিজ, সেটা তো একটা ট্রায়াঙ্গেল, একে অপরের ওপর নির্ভরশীল আমরা প্রত্যেকেই। তো সেইভাবেই তো আমাদেরকে এগিয়ে যেতে হবে, আমি সেটা বিশ্বাস করি। দেখুন, ক্লিক যারা দেখেছেন সিরিজটা তারা প্রচুর রিয়াকশন দিচ্ছেন। আমাদের সামগ্রিকভাবে যেটা ইচ্ছে কিংবা আশা, সেটা হচ্ছে সিরিজটা লোকের যেন ভালো লাগে। আমরা আমাদের কাজ করে নিয়েছি, এবার দর্শক দেখে, মানে দর্শক হচ্ছে মাই বাপ, দর্শক দেখে বলবেন যে তাদের কেমন লেগেছে। নমস্কার, আমি প্রাঞ্জল, এবং আমি চলে এসেছি আমার পুরো মিউজিক টিম নিয়ে, যারা রাজা রানী রোমিও ওয়েব সিরিজে কাজ করেছে। আমি ডান দিক থেকে যাই, অভিক, হ্যালো, কঙ্কনা গান গেয়েছে, পরদেশী মেঘ, আমি প্রাঞ্জল দাস, আমি মিউজিক ডিরেক্টর, আলাপ গান গেয়েছে, শ্রেষ্ঠা হ্যালো, আমিও গান গেয়েছি, হ্যালো, ও বাজিয়েছে। তো অলরেডি আমাদের দুটো গান রিলিজ করে গেছে, সাবমেরিন যেটা মেল ভার্সন, যেটা দীপ্তার্ক গেয়েছে, আর শান্তির ছেলে শান্ত বলে একটা র্যাপ, যেটা আমি গেয়েছি, সেটা রিলিজ করেছে। খুব তাড়াতাড়ি কাল পরশুর মধ্যে সাবমেরিন ফিমেল ভার্সন, যেটা শ্রেষ্ঠা গেয়েছে, সেটা রিলিজ করবে। এবং পরদেশী মেঘ কঙ্কনা গেয়েছে, সেটাও আসছে, এবং মেঘবালিকা গেছে আলাপ। অলরেডি সবকটা গান সবকটা স্ট্রিমিং প্ল্যাটফর্মে অ্যাভেলেবেল আছে, সবাই শুনতে পারেন, এবং অলরেডি আমরা খুব ভালো রেসপন্স পাচ্ছি সবার কাছ থেকে। এবং আমাদের সিরিজটা রিলিজ করে গেছে 29 তারিখে, তারপর থেকে ওভারঅল মিউজিক এবং বিজিএমেরও খুব ভালো ফিডব্যাক পাচ্ছি আমরা। বিশেষ করে এটা দেখা যায় না সাধারণত, যে সাধারণ দর্শকরা যখন রিভিউ করছে তখন বিজিএমকে মেনশন করছে, সেটা হচ্ছে বারবার। তো অনেকগুলো রিভিউ আমরা এরকম পেয়েছি, যার ফলে আমাদের গোটা টিম খুব এক্সাইটেড। এরপরে আমরা আর কিছু বলবো? আচ্ছা, সবাই মিলে আমরা একটাই গান করব, রাজা রানী রোমিও। আমরা তাহলে আমার মনে হয় সাবমেরিন গান, যেটা রিলিজ করে গেছে, এবার যেটার পাল্লা ভারী দুজন মিলে গেয়েছে, ওই গানটারই পাল্লা ভারী, আমরা সবাই মিলে সাবমেরিন গানটা গাই। আমি মাইকটা দিচ্ছি দীপ্তার্ক আর শ্রেষ্ঠার হাতে। এমন বোঝে না আকাশ ছুড়ে যায় খাঁচাতে, না থাকে চুপটি করে, না পারে চেঁচাতে। এ কেমন মুগ্ধ হওয়া মনের চাবি তোর হাতে, সরালি যত্ন করে আমার দাবি দু হাতে। কেন রেখে দেখ হাতের ওপর হাত, একে খাটে বাঁধলে নোংর সাথ, সুরে তোর অষ্টপ্রহর রাখবো করে খুব রঙিন। ভুলে যা গল্প মায়া খুব, এতে তোর ক্লান্ত ছায়া ডুব দিয়ে দেখ জলে আমার, পাবি মনে সাবমেরিন। সাবমেরিন আমার ভার্সনটা বাইরে দেবে অন্যরকম, আর দীপ্তার্গর ভার্সনটা অন্যরকম। আমরা দুটো মিলিয়ে একটা খিচুড়ি মার্কা ভার্সন করলাম এখানে। বেসিক্যালি এটা আমার প্রথম সিরিজ, তো আমার অনেক দিন ধরে সিরিজ করার খুব ইচ্ছে ছিল। আর জয়দীপদার সাথে কাজ করার তো মানে আরও বেশি ইচ্ছে, কারণ জয়দীপদার কাজগুলো না একটা অন্যরকম হয়, একটা অন্য ইন্টারেস্টিং একটা ব্যাপার থাকে।
আর এই স্ক্রিপ্টটা তো সবাই নিশ্চয়ই এতদিনে দেখেও নিয়েছে, তো এই দিনটা আমাদের কাছে খুব, আমার কাছে বিশেষ করে খুব স্পেশাল। কারণ জীবনের সব প্রথমগুলো অনেক বেশি স্পেশাল হয় না, এই প্রিমিয়ারে আসা বা তোমাদের সাথে দেখা হওয়া সব কিছু আমার কাছে আজকে দিনে খুব স্পেশাল, খুব ভালো লাগছে। তাদের জন্য এটাই বলবো যে রাজা রানী রোমিও যারা দেখুনি এখনও, ওটা কিন্তু খুব মিস করে যাবে। সবাই মিলে ক্লিক সাবস্ক্রাইব করো এবং আমাদের রাজা রানী রোমিও দেখো, আর তোমাদের সবার মতামত জানিও। কিন্তু স্বপ্ন আর সত্যির মধ্যে একটা হেভি তফাৎ আছে। ফার্স্টেরটায় টাকা লাগে না, আর সেকেন্ডেরটায় শুধু টাকাই লাগে। আজকে শান্তপূর্ণ থাক, আজকে ওর সিনেমার প্রিমিয়ার, এই নিয়ে কথা হোক। খুব খুশি আমি, সত্যি মন থেকে খুব খুশি। আমি দৌড়াতে এসেছি, একটু লেট হয়ে গেছে। ওর প্রিমিয়ার বলে কথা, আমি খুব খুশি। আমি তো একটু আগেও বললাম ইন্ডাস্ট্রিতে আমার খুব কম বন্ধু আছে, তার মধ্যে একজন ও, মানে ভীষণই ভালো বন্ধু। আমি খুব খুশি। এটাই বলবো যে ইন্ডাস্ট্রিতে এরকম বন্ধু খুঁজে পাওয়া খুব ডিফিকাল্ট, আর আমি যে পেয়েছি এটা আমি হারাবো না কখনো। আর এটা সবার হয় না, আমার হয়েছে, আর আমি খুব লাকি। না আমি খুব লাকি ওর মতো বন্ধু পেয়ে, সত্যি। সেটা তুই অবশ্যই না। না ওর আমার সব কিছু দেখে খুব মানে সিনেমার আমি যতগুলো ফ্রেম দেখেছি, যতগুলো মানে সিন দেখেছি, আমার ভীষণ ইন্টারেস্টিং লেগেছে। আমার মনে হচ্ছে খুব ভালো হবে। আমি দেখিনি এখনো, কিন্তু আই এম শিওর যে খুব ভালো হবে, আর খুব ভালো পাঠ করেছে। রূপকথার গল্পে যে সাধারণ লোকটা রাক্ষস বধ করে রাজা হতো, তেমনই এক রাজার জন্মের গল্প এটা। রাজা বিষ্ণু অধিকারী, পাহাড়গঞ্জের বাপ। এক্স্যাক্টলি, অবভিয়াসলি ইন্টারেস্টিং। আর তারপর ইন্টারেস্টিং আরও বেশি হয়ে উঠেছে কারণ এই জুটিটা তো হিট জুটি সিরিয়ালের, আমরা সেটা জানি। এবার তার মধ্যে অ্যাড অন হয়েছে জয়জিৎ আঙ্কেল। এবার জয়জিৎ আঙ্কেলের কত ভালো অভিনেতা সেটাও আমরা জানি। তো সবটা মিলেই যে মিক্সচারটা হতে চলেছে, এবং এটা একটা থ্রিলার ঘরানা, সেটা আমরা সবাই বুঝতে পারছি। তো মিক্সচারটা কী হতে চলেছে সেটা দেখার জন্য আমি খুব এক্সাইটেড হয়ে রয়েছে যে কি হবে কি অ্যাকচুয়ালি। প্রতিটি সফল পুরুষের পেছনে সবসময় একজন মেয়ে থাকে না, কোনো সময় মেয়েটার লাশও থাকে। টলিউডের লেটেস্ট আপডেট, গসিপ অ্যান্ড এন্টারটেইনমেন্ট পেতে সাবস্ক্রাইব করুন শুধুমাত্র সিটি সিনেমা, আর ফলো করুন সিটি সিনেমার ইনস্টাগ্রাম, ফেসবুক, টুইটার অ্যান্ড শেয়ার চ্যাট পেজ।